পুনর্গঠনের পর প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই ও সহযোদ্ধারা। আগমনের কারণ হিসেবে চিফ প্রসিকিউটর জানান, মামলা করতে এসেছেন তারা। যদিও ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আবু সাঈদের বড় ভাই রমজান আলী জানান, মামলা করতে নয়, এসেছেন বিচারিক কার্যক্রম দেখতে। লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন, যে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আসবেন। তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন। এই প্রক্রিয়া চলছে। এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাঈদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তো তার বিচারের কার্যক্রম নাই কেন? আমরা এখানে মামলা করতে আসি নাই, এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়াগুলো কি। সহযোদ্ধাদের অভিযোগ, সাঈদ হত্যা মামলায় এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বেশিরভাগ আসামি। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন, সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি। এ সময় দ্রুত সব আসামিকে গ্রেফতার এবং মামলা নিষ্পত্তির দাবি জানান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।